জাস্ট ইমাজিন করুন আপনি 2012 সালে মাত্র $16 লাখ কিছু কিনলেন আর 12 বছর পর সেটার ভ্যালু দাঁড়ালো $500 মিলিয়ন। শুনতে রূপকথার মতন লাগছে তাই না? কিন্তু এটাই এখনকার সবচেয়ে আলোচিত বিটকয়েন হোয়েলের স্টোরি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এক রহস্যময় ওজি বিটকয়েন হোল্ডারকে নিয়ে, যিনি 12 বছর ঘুমিয়ে থাকার পর হঠাৎ জেগে উঠে বাজারে ঢেউ তুলে দিয়েছেন। আরকাহাম আর লুক অন চেনের ডাটা অনুযায়ী এই ওয়ালেটটি 2012 সালে পেয়েছিল 5000 বিটিসি, যখন এক বিটকয়েনের দাম ছিল মাত্র $332। মানে তখন মোট ইনভেস্টমেন্ট ছিল আনুমানিক $1.66 মিলিয়ন। আজ সেই একই কয়েনের ভ্যালু প্রায় $8 মিলিয়ন হয়ে গেছে। প্রশ্নটা হলো, এত বছর চুপ থাকার পর হঠাৎ এত নড়াচড়া কিসের? ডাটা বলছে এই হোয়েল প্রথম বিক্রি শুরু করে ডিসেম্বর 4, 2024 থেকে। এখন পর্যন্ত সে বিক্রি করেছে 2500 বিটিসি, যার আনুমানিক গড় দাম প্রায় $1,06,000 প্রতি বিটিসি। এখন পর্যন্ত সে বিক্রি করেছে 2500 বিটিসি, যার গড় দাম আনুমানিক প্রায় $1,06,000 প্রতি বিটিসি। মোট ক্যাশ আউট প্রায় $265 মিলিয়ন। আর কয়েক ঘন্টা আগেই আরও 500 বিটিসি পাঠানো হয়েছে বাইন্যান্সে, যার ভ্যালু প্রায় $47.7 মিলিয়ন। এখন একটু থামুন, এই বিক্রি কিন্তু হঠাৎ করে একসাথে ডাম্প নয়। এই ওজি খুব স্মার্টভাবে খেলছে। একবারে 250 থেকে 500 বিটিসি, তারপর আবার বিরতি। মোট প্রায় 10টি আলাদা আলাদা ট্রানজ্যাকশন, 5 মাস ধরে ধীরে ধীরে এক্সিট। কেন এমন করছে? কারণ বড় অঙ্ক একসাথে বিক্রি করলে স্লিপেজ হয়ে যায়, প্রাইস হঠাৎ পড়ে যায় আর অটোমেটেড মার্কেট সিস্টেমসকে ধরে ফেলে। এটা অনেকটা এমন যেন একটা ভিড়ভাট্টা মার্কেটে একজন দোকানদার সব মাল একসাথে না বেচে ধীরে ধীরে বিক্রি করেছে যাতে দাম ভেঙে না পড়ে। কিন্তু এই গল্পটা এখানেই শেষ নয়। এই ওয়ালেটের কাছে এখনও আছে প্রায় 2500 বিটিসি, যার বর্তমান ভ্যালু প্রায় $237 মিলিয়ন। এখন প্রশ্নটা ইম্পর্টেন্ট, এই কয়েনগুলো কি মার্কেটে আসবে? আর আসবে তো কখন আসবে? একসাথে আসবে না পার্টে পার্টে অল্প অল্প করে আসবে? বিটকয়েন এখন প্রায় $93,000 কাছে ঘোরাফেরা করছে। এটা এমনিতেই একটা হেভি রেজিস্ট্যান্স জোন। এখন যদি এই ওজি আবার বড় পরিমাণে সেল করে, তাহলে কি আমরা রিজেকশন দেখতে পারি? নাকি মার্কেট এত স্ট্রং যেই 500 বিটিসি এক নিঃশ্বাসে অ্যাবজর্ব হয়ে যাবে? একদিকে লং টার্ম হোল্ডার্স বলছে এই হলো রিয়েল ডায়মন্ড হ্যান্ডস, অন্যদিকে ট্রেডার্সরা নার্ভাস হয়ে গেছে, কারণ এই কয়েনগুলো এসেছে পোস্ট সতোশি এরা থেকে, যেগুলো এতদিন ইনঅ্যাক্টিভ ছিল। এখন সেইগুলো লিকুইড এবং এর অর্ধেক ইতিমধ্যেই মার্কেটে ঢুকে গেছে। তাহলে আপনার মতামত কি? পরের 500 বিটিসি কি মার্কেটে আবার বড় কোনো ডাম্প নিয়ে আসবে, নাকি এটা হবে শুধু আরেকটা নর্মাল সেল প্রেশার? কমেন্টে আপনার ওপিনিয়নটা লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমন রিয়েল টাইম ক্রিপ্টো স্টোরিজ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি আবার দেখা করব পরের গুরুত্বপূর্ণ বিটকয়েন আপডেট নিয়ে।